আসসালামু আলাইকুম। তো আজকে আমার খাসির যে ছাগল আছে তা একটা একটা পাটা ছিল। তো পাটাটাকে আমি খাসি করার জন্য অনেকদিন থেকে চিন্তা করতেছিলাম যে খাসি করে নেব। তো ইতিমধ্যে আজকে ঝামেলার উপর ঝামেলা, আজকে আমার আইপিএসটা আজকে ৭ দিন থেকে নষ্ট ছিল। তো আইপিএসটা ঠিক করার জন্য মেকার আসলো। এইদিকে যে কখন ডাক্তার আসছিল আমি বলতেই পারি না। তখন ছেলে আমাকে ডাক দিয়ে বলল যে মা, ডাক্তার আসছে। তো এসে দেখি যে খালা আমার বাসায় যে কাজ করে, যে খালা, সেই খালা বলতেছে যে খালা ডাক্তার আসছে। তো যাই হোক, ডাক্তাররা ৩ জন আসছে, আর যে আসছে সেই একজন সবসময় আসে, আমি ডাকলে সে চলে আসে। তো ডাকা মাত্র সে বাসায় আসছে, কারণ পশু হাসপাতালে নিয়ে যেতে অনেক সমস্যা, ছাগলকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া। তো এইদিকে দেখেন যে ওরা অটোমেটিক আপনারা কেউ কেউ খাসি করে, আপনার ওপেন করে, কিন্তু এটা সিস্টেমটা অন্যরকম, তারা চাপ দিয়ে আপনার এই খাসি করে দিবে। তো এটা আমি কখনো দেখিনি। আমি সবার কাছে যেটা দেখছিলাম যে তারা ২ সাইড দিয়ে কেটে ওপেন করে দিয়ে তারপর আপনার এটাকে ফেলে দিয়ে আপনার যে নাটটা ভিতরটা ইটা আছে, নিজের নাটটা, সেটা ফেলে দেয়, কেটে ফেলে দেয়। তো এটা তারা করছে না, তারা এখানে চাপ দিয়েই এটা তারা খাসি করে দিচ্ছে। তো আমি তাদেরকে বললাম যে এটা তো এইভাবে করে না, আপনারা ওটা করবেন না যে আপনার সাইড দিয়ে কাটা কেটে দিয়ে করেন না। ওটা হচ্ছে, এটা এখন আপনার আধুনিক যুগ, ডিজিটাল যুগ। তো এটা দিয়ে করলে আপনার মানে মাছি টাছি পড়ে না, সহজে মাছি ধরে না, কারণ ওইটা ওপেন করলে আপনার দেখা যায় মাছি টাছি ধরে, একটু পোকা ধরে বা ধরে, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কিন্তু এটার মধ্যে কোনো সমস্যা হয় না। তো আমি তাই বললাম যে যাই হোক, তারপরে আমি তার মুখটা ধরলাম, কারণ মুখটা সে অনেক ভেবাইতেছিল এবং ভেবার কথাই, কারণ কষ্ট পাইতেছে, আর এখানে অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো অ্যান্টিবায়োটিক একটা দিচ্ছে, আর একটা ব্যথার ওষুধ দিচ্ছে, কারণ ব্যথার ওষুধ না দিলে সারা রাত চিল্লাইতে থাকবে। তো আমার এখানে উনাকে ডাকার সাথে যে আমি পাইছি সে যে আসছে, আর আমি বললাম যে আমার ছাগলগুলোকে পিপিআই ভ্যাকসিন দেওয়ার কথা ছিল, তো সে আজকে নিয়ে আসে নাই। তো আনলে ভালোই হইতো, যে দুইটাকে দেওয়া যেত। তো আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে গর্ভবতীকে দেওয়া যাবে কিনা, ওনা বললো যে হ্যাঁ দেওয়া যাবে, যে সমস্যা নাই। আর এই ছাগলের বাচ্চাকে আমি পিপিআর ভ্যাকসিন দিব ৪ মাস পরে, ওনারা বললো যে ৪ মাস পরে দিলে ভালো হবে, ৪ মাস পরে দিতে হবে। তো এর মধ্যেই আমার কাজ সম্পূর্ণ হলো, আর এখানে ধরেই আছি। আর এখানে হচ্ছে আপনার ডাক্তাররা আলোচনা করতেছে যে আপনার কয়টা খায়, কত টাকা দিয়ে কিনছেন, কি, এই সমস্ত আলোচনা করতেছে। আর এইদিকে আপনার আপনার এইটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো ওরা বললো যে না, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে যায়, কারণ অ্যান্টিবায়োটিকটা দেওয়ার দরকার। তো তারা দিচ্ছে। আর এইদিকে দেখেন ছাগলের বাচ্চাটাকে ছেড়ে দেওয়ার পরে ও পাটা দুইটা নাড়াইতে পারছে না, না নাড়ার কথা, কারণ আপনার অ্যান্টিবায়োটিক বা ব্যথার ওষুধ ইনজেকশন দেওয়ার পরে পাটা একটু সে নাড়াই নাড়াই মানে হাঁটতেছে, ন্যাংরায় হাঁটতেছে। তো এইদিকে আমার খালা জিজ্ঞাসা করতেছিল, খালা পা দুটার কি সমস্যা, এগুলো কিনা আপনার ডাক্তারকে একবার জিজ্ঞাসা করেন। তো আমি বললাম যে না, কোনো সমস্যা হবে না, কারণ যেহেতু তাকে 2টা ইনজেকশন দেওয়া হয়েছে। এইদিকে ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই কি খবর আপনার, ওষুধগুলা কি কি ওষুধ দিব। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।